আসসালামু আলাইকুম, ডাক্তার সোহান বলছি। আজকে কথা বলবো হচ্ছে ইংলিশ লিটারেচার নিয়ে কিভাবে পড়তে হবে। একটু আইডিয়া দেবো, বেসিক আইডিয়া দেবো, ডেমো দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে কিন্তু আমাদের পড়ার আগে সিলেবাস দেখতে হবে। আমাদের সিলেবাসে লেখা আছে কি যে এলিজাবেথ পিরিয়ড থেকে শুরু করে 21 সেঞ্চুরি, অর্থাৎ মডার্ন পিরিয়ড হচ্ছে শুধুমাত্র সিলেবাসে আছে। সো যাদের একটু আইডিয়া নাই ইংলিশ লিটারেচার সম্পর্কে, একটু আইডিয়া দেওয়ার জন্য আমি বলি, এখানে আমাদের হচ্ছে 3টা পিরিয়ড থাকে। একটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, একটা হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড, আরেকটা হচ্ছে মডার্ন। এই মডার্নের মধ্যে আবার অনেকগুলো আছে। রেনেসা, যেটা নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। সো এই হচ্ছে আমাদের পড়া। এর মধ্যে আমাদের কিন্তু সিলেবাস শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে? এই দুইটা কিন্তু সিলেবাসে নাই। কিন্তু কীভাবে পড়তে হবে এজন্য আমি জাস্ট এই দুইটাকে এক পেজের মধ্যে আনছি, যদি পরীক্ষা এসে যায় সেজন্য। জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কীভাবে পড়তে হবে, কীভাবে পড়লে মনে রাখবেন, মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু বলে নেই, সাজেশনগুলো দিয়ে নিই যেহেতু এখানে আসছি। সো যদি বলেন ভাই আমি কিছুই পারি না, দুইটা জিনিস পড়বো, আমি বলবো ভাই সুন্দর করে এই রেনেসাঁ পিরিয়ড, যেটা রেনেসাঁ পিরিয়ডটা পড়ে ফেলো। আর হচ্ছে ভাই আরেকটা পড়েন হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এই দুইটা পিরিয়ড পড়লে ইনশাল্লাহ এখান থেকে দুইটা প্রশ্ন পাবেন, ঠিক আছে? যদি কেউ দুইটা পড়তে চান, আর 3টা পড়তে চাইলে এই 3টা, 1টা 2টা 3টা, ঠিক আছে? যাক, আমি ডিটেলস ক্লাসগুলোতে আরও বলে দেবো কোনটা কোনটা পড়তে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো যদি কেউ দুইটা পড়তে চান এই দুইটা পড়তে পারেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এই দুটো আমাদের সিলেবাসে নাই, কিন্তু একটু জানতে হবে কীভাবে পড়তে হবে। এটা বোঝানোর জন্য ইনশাল্লাহ আমি আপনাদের এটা পড়ানোর চেষ্টা করব। সো ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে আমাদের 450 থেকে 1066, আর মিডিল ইংলিশ পিরিয়ড হচ্ছে আমাদের 1066 থেকে 1500, যেগুলো পরীক্ষায় আসে না, সাল আসে না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আর 1500-র পর থেকে মডার্ন পিরিয়ড। সো আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড, এখান থেকে যদি বলেন ভাই আমি একটা লাইন পড়তে চাই, বলবো ভাই সুন্দর করে তুমি এই একটা লেখক, তার নাম পড়ো, তার নাম হচ্ছে ক্যাডমন। তোমার মনে রাখো ক্যাডমন, এর নাম একটু মনে রাখো ক্যাডমন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট নন পোয়েট, মানে আমরা প্রথমেই ওল্ড যে ইংলিশ সাহিত্য আছে সেখানে জাস্ট একজনকে চিনি, তার নাম হচ্ছে ক্যাডমন। একজনকে খালি চিনি, আর লাগবে না। যেখানে মন সেখানেই প্যারা, কারণ আমরা প্যারা খাই কিসে? মনেই তো প্যারা খাই। সো প্যারা আর হচ্ছে আমাদের মন, মাথায় রাখবেন। ক্যাডমন কী লিখছে? প্যারাফেজিয়া, প্যারাফ্রেসিয়া, প্যারাফ্রেস, ঠিক আছে? প্যারাফ্রেস একটা মনে রাখতে হবে, প্যারাফ্রেস কি? প্যারা। তাহলে মন মানে কি? মন মানে হচ্ছে প্যারা, মন মানেই প্যারা, মন মানেই প্যারা। একটা হাইম অফ ক্যাডমন, এটা তো নামের মধ্যে বোঝা যাচ্ছে। সো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্যারা, মন মানেই প্যারা। আর ফার্স্ট নন পয়েট হচ্ছে কিন্তু ইনি, ঠিক আছে? এই ক্যাডমনটা। আচ্ছা, বিওলফ কি? এটা হচ্ছে একজন একটা কবিতা, লং একটা, হ্যাঁ, লং একটা পোয়েম যেটা লেখছে, কিন্তু কে লেখছে জানা যায় না। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, একটা আমাদের চর্যাপদের মতো, কে লেখছে কিন্তু স্পেসিফিক বলা যাচ্ছে না। বিওফ, ঠিক আছে? বিওলফ। আচ্ছা, একটা হচ্ছে দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলেস, ঠিক আছে? ফেস্ট অফ দ্য অ্যাপোস্টলেট, এটা কে লিখছে? এটা লিখছে আমাদের কেনিউলস। কেনিউলস, হ্যাঁ? এই কেনিউলসকে, এই কেনিউস হচ্ছে আমাদের একজন ধার্মিক ব্যক্তি, হ্যাঁ, ধার্মিক ব্যক্তি। আপনার হচ্ছে দেখবেন শুধুমাত্র যদি আমরা হচ্ছে প্রাচীন আর হচ্ছে মধ্যযুগীয় সাহিত্যগুলো দেখি, বা ইংলিশের ক্ষেত্রে ওল্ড আর মডার্ন মানে মিডিল যে লিটারেচার সেগুলো যদি দেখি, অধিকাংশই হচ্ছে আমাদের ধর্ম রিলেটেড, ঠিক আছে? ধর্মীয়, অধিকাংশ হচ্ছে ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে লিখছে। সো এও কিন্তু এভাবে লিখছে। এটা হচ্ছে দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলেটস। এটা কি নিয়ে লেখা? এটা হচ্ছে যীশু খ্রিস্টের যে 12 জন ছিল না সাগরেদ, এই 12 জন সাগরেদ নিয়ে লেখা, ঠিক আছে? এটা অত বেশি ইম্পর্টেন্ট না। একটা পড়তে চাইলে ভাই এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। কি কথা ভাই? ক্যাডমন। ক্যাডমন, মন মানে কি? মন মানেই প্যারা, মন মানেই প্যারা, বাস এটুকু বললেই হবে। মিডল ইংলিশ পিরিয়ড কীভাবে মনে রাখা যায়? একটা নাম মনে রাখতে হবে, সেটার নাম হচ্ছে চসার। এই চসার ব্যক্তি, এটা হচ্ছে মনে রাখতে হবে চসার। এই চসার নামটা মনে রাখতে হবে যে মিডল ইংলিশ পিরিয়ড মানে একজন যদি পড়তে চায় তার নাম হচ্ছে চসার। আরে চসার, চসারের সাহিত্যকর্ম কি? দেখেন, চসার, এই চসার শুনলে আমার মনে হয় চার্চের কথা, চার্চের কথা, ঠিক আছে? চার্চের কথা। চার্চ মানে কি? খ্রিস্টানদের একটা ধর্মীয় উপাসনালয়। সেখানে কি হয়? সেখানে কিন্তু নান থাকে, নান, ঠিক আছে? সো আমাদের যেই নান চর্চ, ঠিক আছে? চার্চ, ঠিক আছে? সো নান, চসার। চসার দিয়ে কি মনে রাখতো? একটা হচ্ছে নান, আরেকটা কি? একটা হচ্ছে ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি নাম দেবে আছে, চসার, চসার, ক্যান, সিরিয়ার নাম, দুইটা কিন্তু সিরিয়ার নাম। চসার, ক্যান্টারবারি, চসার, ক্যান্টারবারি, শেষ। চসার, ক্যান্টারবারি, চসার, ক্যান্টারবারি, একদম কিন্তু ইজি। সো আমরা কিন্তু এভাবে টেকনিক্যালি নামের সাথে মিল করে করে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? ক্যান্টারবারি, সো চসার, ক্যান্টারবারি। চসার মানে কি? চার্চ, চার্চ মানে কে থাকে? নাম থাকে। সো এখন কিন্তু আর ভোলা যাবে না। সো এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে, নাহলে কিন্তু নর্মালি পড়লে কিন্তু আমাদের ইংলিশ লিটারেচার কিছু মনে থাকবে না। আর একটা জিনিস আমি বারবার দেখবো, বারবার দেখলে কিন্তু আমার মনে হবে, প্রথমবার মনে হবে কি অদ্ভুত জিনিসপাতি, প্রথমে একটু ভালো লাগবে না। যখন আমি একটা ভিডিও 4-5 বার দেখবো, ইনশাল্লাহ আমার একদম আত্মস্থ হয়ে যাবে। তখন পরীক্ষায় ইনশাল্লাহ আমরা যদি 15-15 মধ্যে হয়, দেখবেন পরীক্ষায় আরামসে 10+ পেয়ে যাচ্ছেন। আর যদি 5-এর মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু 4+4 ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে?
সো সবাই হচ্ছে এভাবে পড়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। আমি 6টা ভিডিও করার চেষ্টা করতেছি। একটা হচ্ছে 15 বছরের কোশ্চেন সলভ ভিডিও, আর 6টা হচ্ছে ভিডিও ওই হচ্ছে পুরা ইংলিশ লিটারেচারের উপর, আর হচ্ছে একটা লাইভ সেশন করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, যেখানে আমাদের বিভিন্ন ডাউট থাকে। হ্যাঁ, যেমন মনে করেন হচ্ছে একই নাম দেখবেন যে একটা হচ্ছে নভেল, একটা হচ্ছে পোয়েম, ঠিক আছে? সো এই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য একটা লাইভ সেশন করার চেষ্টা করতেছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কারো কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন, বা কোনো কিছু জানার থাকলে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।